আমি বিনা দলিলে বিশ্বাস করি ইয়াজিদ কাফের, সেজন্য জাহান্নামে যেতে হলেও আমার খুব একটা দুঃখ নাই। ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। ইয়াজিদকে কাফের বলা, এটা বিদাতিরা কাফের। আমরা তাকে কাফেরও মনে করব না। যে ইয়াজিদের ইয়াজিদ ক্ষমতালোভী, ইয়াজিদের পক্ষ আমরা নিব না। ইয়াজিদকে আমরা মুসলিম মনে করি না। তিনি অবশ্যই একজন ফাসেক, অবশ্যই একজন মুনাফিক, এবং অবশ্যই তিনি সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার কারণে আমরা মনে করি তিনি কাফের। তিনি বলে ইয়াজিদ এই বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন। আমি বিনা দলিলে বিশ্বাস করি ইয়াজিদ কাফের, সেজন্য জাহান্নামে যেতে হলেও আমার খুব একটা দুঃখ নাই। তারপর বহু মৌলবী সাহেব মাথা চাড়া দিছে, কিন্তু আলহামদুলিল্লাহ বাহাস মোনাজেরায় বিতর্কে তারা আমার কাছেও আসার সাহস পায় না। এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিতর্ক নেই। ইয়াজিদের পক্ষে দালালি করার কোন লোক এখন বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, তাও পাওয়া যায় দুই একটা লামাঝাবি। না ভাই, ইয়াজিদকে আহলে সুন্নাত জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের ইসলামের সৌন্দর্য সর্বপ্রথম যিনি নষ্ট করেছিল তিনি হলো ইয়াজিদ। তিনি হলো ইয়াজিদ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যোগ্য মানুষ ছিলেন। তিনি শাসন করেছেন ইসলামের রাষ্ট্রকে খুব সুন্দরভাবে, তার ব্যাপারে আমাদের কোনো কথা নেই। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় যখন তিনি চিন্তা করলেন যে কোনো সময় আমি ইন্তেকাল করতে পারি, আমার সময় শেষ, তখন তিনি নিজে নিজে ইস্তেখারা করলেন, নিজে নিজে চিন্তা করলেন যে আমার পরে এই যুগের মধ্যে সবচেয়ে যোগ্য মনে হয় আমার ছেলে ইয়াজিদ। এই কল্পনাটা সঠিক ছিল না, কল্পনাটা সঠিক ছিল না। ইস্তেহাদের খতা যদিও গুনাহ বলা হয় না, ইস্তেহাদে যদি ভুল হয় সেটাকে গুনাহ বলা হয় না। এজন্য ঐতিহাসিকগণ বলেন, যদিও রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ইয়াজিদের মধ্যেও ছিল, যেহেতু বাদশার ছেলে, তার মধ্যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তো কিছু থাকবেই। রাষ্ট্র পরিচালনার ক্ষমতা ইয়াজিদেরও ছিল, কিন্তু তার চেয়ে যোগ্য সব দিক থেকে, আমলে, এলেমে, মর্যাদায় সবচেয়ে তার চেয়ে অনেক বড় বড় সাহাবায়ে কেরাম যোগ্য ছিল। কিন্তু শুধু রাষ্ট্র পরিচালনার দিক খেয়াল করলে ইয়াজিদেরও রাষ্ট্র পরিচালনার সেই ক্ষমতা ছিল, কিন্তু তার মধ্যে দিনদারি ছিল না, তার মধ্যে আমানতদারি ছিল না, তার মধ্যে এমন কোন উল্লেখযোগ্য আমল ছিল না যাতে তাকে মুমিন বলা যায়, তাকে মুমিন বলা যায়। এজন্য আমরা ইয়াজিদের ব্যাপারে ফতোয়া হলো, সমস্ত ওলামায়ে কেরাম ইয়াজিদকে ফাসেক বলে। কি বলে? ফাসেক। তিনি সাহাবীর সন্তান, কিন্তু লোকটা ফাসেক। ইয়াজিদকে যখন মনোনীত করে গেল তার পিতা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তার চেয়ে যোগ্য মানুষ ছিল, সবচেয়ে যোগ্য যিনি ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চেয়ে যোগ্য ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তখনও তার আস। তার চেয়ে যোগ্য ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদের চেয়ে যোগ্য ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম অসংখ্য বড় বড় সাহাবায়ে কেরাম যাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন লকব দিয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস,
আব্দুল্লাহ ইবনে মাসউদ, যেনারা রাইসুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন, একজন হলেন সমস্ত মুহাদ্দিসের ওস্তাদ, আর একজন হলেন সমস্ত মুফতিদের ওস্তাদ। সুবহানাল্লাহ। এরা থাকতেও হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কিছু বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে আমি চিন্তা করতেছি এই মুহূর্তে আমার পরে ইয়াজিদই যোগ্য, তোমরা কি বলো? কিছু কিছু সাহাবায়ে কেরাম মত দিলেন পক্ষে, কিন্তু বড় বড় কিছু সাহাবায়ে কেরাম, তার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম বড় বড় সাহাবায়ে কেরাম, তারা বললেন না, ইয়াজিদ এই মুহূর্তে এই সময় খেলাফতের যোগ্য না, খেলাফতের যোগ্য না। তারপরও তার ইজতিহাদ অনুযায়ী যেটা পাইলেন এবং তিনি মনে করলেন অধিকাংশ সাধারণ মানুষ যেহেতু আমার পক্ষে, ইয়াজিদকে মাইনা নিছে, কিছু কিছু বড় বড় সাহাবায়ে কেরাম যদি নাও মানে আমার কোনো সমস্যা নাই, তিনি তার ইজতিহাদ অনুযায়ী তার ছেলেকে বসায়া দিলেন খেলাফত। তো আমরা সবাই জানি পরবর্তী স্টেপগুলো কি হলো। বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ধরে 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 তিনি হত্যা করা শুরু করেছে তার ক্ষমতার জন্য, ক্ষমতাকে টিকায় রাখার জন্য, রাজতন্ত্র কায়েমের জন্য। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ক্ষমতার লোভ ছিল না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে যখন হত্যা করা হলো, শহীদ করা হলো, এরপরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে, তখন অনেক মানুষ চিঠি লিখেছে, অনেক মানুষ বলেছে হুসাইনকে, ও হুসাইন তুমি থাকতে মুআবিয়া কেমনে খেলাফতে বসে, তুমি তো যোগ্য। তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, আমার চেয়ে হযরতে মুআবিয়া বেশি যোগ্য। তার মধ্যে ক্ষমতার লোভ ছিল না, তিনি তাকে ছেড়ে দিয়েছেন। সেই 50 অথবা 49 অথবা 50 হিজরি থেকে 61 হিজরি পর্যন্ত মুআবিয়া, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন প্রশ্ন করে নাই, ক্ষমতার লোভ তার মধ্যে ছিল। ইয়াজিদকে ক্ষমতায় বসাইলেন, তাতেও ইয়াজিদকে কেন ক্ষমতায় বসাইলেন এই ব্যাপারে প্রশ্ন ছিল না, কিন্তু হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই ধারাটা পরিবর্তন করা উচিত, যে রাজার ছেলেই রাজা হবে, এই ধারাটা পরিবর্তন করা উচিত। হতে পারে ইয়াজিদ যোগ্য, কিন্তু এই ধারা যদি থেকে যায় রাজার ছেলেই রাজা হবে, রাজার ছেলেই রাজা হবে, তাইলে অযোগ্য লোক ক্ষমতায় বসে যাবে, অযোগ্য লোক ক্ষমতায় বসে যাবে। এই ধারা পরিবর্তন করা উচিত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ক্ষমতার লোভ ছিল। যাই হোক, বলতেছিলাম মুহররম মাস মুসলমানদের পিছনে দ্বন্দ্ব লাগানোর জন্য মুনাফিকরা বসেছিল না কখনোই। মুসলমানরা এক ভাই যেন আর এক ভাইকে হত্যা করে জন্য, বিশেষ করে শিয়ারা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, তার পিছনেও শিয়ারা জড়িত, শিয়া মুসলিম দাবিদার যারা, এরা জড়িত। এরা বিভিন্নভাবে কান পুষা দিয়ে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগায় দিচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনেও শিয়ারা জড়িত। এদের বিভিন্নভাবে মতানৈক্য তৈরি করে, গ্রুপিং তৈরি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। ইয়াজিদ ক্ষমতালোভী, ইয়াজিদের পক্ষ আমরা নিব না। ইয়াজিদকে আমরা মুসলিম মনে করি না, তিনি অবশ্যই একজন ফাসিক, অবশ্যই একজন মুনাফিক, এবং অবশ্যই তিনি সাহাবায়ে কেরামদেরকে হত্যা করার কারণে আমরা মনে করি তিনি কাফের, তিনি কাফের। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী নবীজি বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুম ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান যদি একজন মুসলমানকে গালি দেয়
তাইলে সে ফাসেক হয়ে যায়। কি হয়ে যায়? ফাসেক। অকিতালুহু, এবং যদি একজন মুসলমান আর একজন মুসলমানকে হত্যা করে তবে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? তাইলে নবীজির ফতুয়া অনুযায়ী আমরা ইয়াজিদকে মুনাফেকও বলতে বলি না, ফাসেকও বলি না, আমরা তাকে কাফের বলি। আমরা তাকে কাফের বলি, কারণ সে হয়তো মুসলিম ঘরের সাহাবীর সন্তান, কিন্তু তার আমলের কারণে তার ইসলাম তার মধ্যে শোভা পায় নাই, তার ইমানদারি তার থেকে আমরা পাই নাই, যার কারণে আমরা তাকে মুসলিম বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হোসাইনের কাফেলায় কবুল করুক। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।